নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে জলাশয়টি দেখাচ্ছি আপনাদের, এই জলাশয়টি হয়েছে খামারগাছি মুক্তারপুর তালপুকুর, বলাগড় থানা, হুগলি জেলা। এটা হয়েছে বাবুদার পুকুর। এই পুকুরটি খুলতে চলেছে আগামী দিনে। আজকের বাবুদা সেই বিষয়েই বলবে, কত কি পাশের মূল্য এবং ছোট মাছ থেকে কত কেজি অবধি থাকবে সেটাও জানবো। কী টোপ ব্যবহার করতে পারবেন, কটা করে ছিপ ফেলতে পারবেন, সব কিছু আজকে জেনে নেব বাবুদার কাছ থেকে। আর এই পুকুরে আজকের মাছ দেওয়ার কথা ছিল, আজকের মাছটা আসেনি, তো পড়বে, দু একদিনের ভিতরেই মাছ পড়বে। যতটা পারবো আপনাদের দেখাবো মাছ, সব না দেখাতে পারলেও কিছুটা আপনাদের দেখাবো। হয়তো জাল দিয়ে মাছ দেখাবে না, যে মাছটা দেওয়া হবে সেটাই আপনাদের দেখাবো। আর একটা কথা আপনাদের বলে দিই, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু 15 থেকে 20 মিনিটের ভিতরে সিট ফুল হয়ে যাবে। বুকিং আজ থেকেই চলবে বা চলছে। আপনাদের কাছে যখন পৌঁছাবে আপনারা সাথে সাথে বুক করবেন। যদি পরে বুক করেন, যদি ভাবেন যে না পরে বুক করব, আপনারা সিট কিন্তু পাবেন না। এই পুকুরটার খুব সুনাম আছে এবং আমাকে কমসে কম 500 জন শিকারী জিজ্ঞাসা করা হয়ে গেছে এই খামারগাছি মুক্তারপুর তালপুকুর কবে খুলবে। আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি। তো বাবুদা আজকের ঠিক করেছেন উনি পুকুরটি খুলছে আগামী দিনে। তো সেটা কোন ডেটে খুলবে, কোন মাসে খুলবে, সবটাই উনি আজকে বলবে। ওনার কাছ থেকে জেনে নিই। উনি আছেন আমাদের পাশে, সম্পূর্ণ ডিটেলস ওনার কাছ থেকে আজকের জেনে নিচ্ছি। আপনারা ওনার বক্তব্য শুনুন। আর যদি বুক করার হয়, ভিডিওটা যখনই আপনাদের কাছে পৌঁছাবে সাথে সাথে আপনারা বুক করে নেবেন। আর নয় কিন্তু সিট আপনারা পাবেন না, পরে বলবেন যে আগে বুক নিয়েছে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরেই ফুল সিট হয়ে যাবে, 2 দিন কি 3 দিনের। তো দেখতে থাকুন। আর এই দেখুন পুকুরের ভিউটা, আজকে মাছ আসার কথা ছিল, এই দেখুন আপা করে রেখেছে। আর জল ভরে যাবে কয়েকদিনের ভিতরেই। তো বাবুদার বক্তব্য শুনুন, উনি কি বলছেন। ভালো থাকবেন সবাই। তো শিকারী বন্ধুরা, বাবুদার বক্তব্য আপনারা শুনুন। তো আমাদের সামনে বাবুদা আছে। হ্যাঁ বাবুদা, কেমন আছেন বলুন। নমস্কার, ভালো আছি। পুকুর আবার খোলা হবে, তো মাঝখানে অনেকদিনই বন্ধ রেখেছিলাম, পুকুর পুরো শুকিয়ে আবার জল ভরে আবার চালানোর প্রোগ্রাম চলছে। বাড়ির পুকুরেতে 3টে পুকুরে বাড়ির মাছ রাখা আছে, আরও মাছ আসছে। তো আমরা পুকুরটা খুলছি 14 তারিখ আগস্টের, 14, 15, 16। 15 তারিখ স্বাধীনতা দিবস, তো সেটা স্পেশাল ডে থাকবে একটা, যেমন প্রতিবারই আমাদের পতাকা উত্তোলন থেকে সব কিছু হয়, তো এবারও থাকছে ওটা 14, 15, 16, শুক্র, শনি, রবি। তো মাছ ধরার সময় কটা থেকে কটা অবধি? মাছ ধরার সময় 5:30 থেকে 5:30 পর্যন্ত, সকাল 5:30 থেকে বিকেল 5:30 থেকে 5:30 পর্যন্ত। এবার যদি কেউ আগে চলে আসেন তো একটু কাইন্ডলি একসঙ্গেই সবাই ফেলার চেষ্টা করবেন, যেন কারো অবজেকশন না থাকে যে কেউ এসে দুটো থেকে মাছ ধরছে, আমরা এলাম 6টার সময়, দেখি সে অলরেডি 3-4টা পেয়ে গেছে। এটা না করলেই ভালো। এটা সবই আপনাদের উপরে, আপনাদেরকে বিশ্বাস করি, তো সেই হিসাবেই চেষ্টা করবেন যাতে নিয়মগুলো মেনে নেওয়া যায়। ছিপ কটা করে ফেলতে পারবে? ছিপ 3 গাছা ছিপ। এবার পজিশন বুঝে এক গাছা আমরা বলে দিই, তো তার বেশি নয়, মানে 3 গাছা, 4 গাছার বেশি নয় আর 4 গাছার বেশি নয়, খুব বেশি হলে 3 গাছা প্লাস একটা আপনারা ফেলতে পারেন, 4 গাছা। আর টোপ কি ব্যবহার করতে পারবে? টোপের কোনো বিধিনিষেধ নেই, আমরা কোনো বিধিনিষেধ করিনি। যে কোনো টোপ, যে কোনো কাঁটা, আপনি যেমন খুশি করে মাছ ধরুন, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা ভাষাটা তো ফেলবেন না। ভাষাটা ফেললেও আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ভাষাটা ফেললে ভাষাটাতে মাছটা একটু ভেসে যেতে পারে, কারণ ভাষা টোপ পড়লে মাছ ভেসে যেতে পারে, সেজন্য ভাষাটা বাড়ান থাকলো। 4 আপনারা করতে পারবেন না, 4 আপনারা করবেন না, আমি করতে বারণ করছি, কারণ মাছের চাপ প্রচুর থাকবে। তো আপনি 4টা করবেন না, আপনি পোলাও মেথা ফেতা যা করার আপনি করুন, কিন্তু 4টা করবেন না। 4 করলে আমাদের পুকুরে অনেক কিছু প্রবলেম হয়ে থাকে, তো সেই হিসাবে বলছি 4টা করবেন না। 4 বাদে 4টা করবেন না। আপনি পোলাও মেথা, আপনারা প্লেন পোলাও মেথা ফেলতে পারেন, এগুলো ব্যবহার করতে পারবে, আপনি সারাদিনই ব্যবহার করতে পারেন, আমি সেটা বারণ করবো না।
আপনারা মাছ ধরতে এসছেন, যাতে দুটো মাছ পান সেটার জন্য আমি 100% চেষ্টা করব। কোনো কিছুর বিধিনিষেধ নেই, শুধুমাত্র একটা জিনিস আপনার থেকে আশা করব, ব্যবহারটা যেন ভালো পাই। খিস্তি খাস্তা গালাগালি কিছু করবেন না, কারণ পাশাপাশি অনেক বাড়ি থাকে। আর একটুখানি কম সম করে খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। সিটের সংখ্যা কটা থাকবে এবার? সিটের সংখ্যা 28টাই আছে। 28টাই থাকবে। 28টাই আছে। আর আর একটা জিনিস যেটা বলি, আগের বার যখন এই পুকুরটা বন্ধ করেছিলাম, তখন এর প্রায় 7 দিনের পুকুর আমার বুক ছিল। তো সবাইকে পয়সা ফেরত দিয়ে দিয়েছিলাম। তো কিছু জনের পয়সা ফেরত দেওয়ার পরেও তারা আবার পয়সা পাঠিয়ে দিয়েছিল। তো বাবুদা যখন খুলবেন তখন আমাদের দেবেন। তো কিছু জনের সিট আমি আগে থেকে একটু দিয়েছি, কারণ ওরা অলরেডি 8-9 মাস ওয়েট করবেন। যেটা ভাববেন না যে বাবুদা সব কিছু ইয়ে করে দিয়েছে, লোকাল বাইরের বলে কোনো ব্যাপার নেই। আমি সবাইকার জন্য একই চিন্তা ভাবনা করি। তাই না পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলা ভালো। আমি তাই না পরিষ্কারভাবেই চেষ্টা করছি, যাতে আপনার সাথে বলতে পারি। মাছ কি সাইজ থেকে কি সাইজ অবধি থাকবে? মোটামুটি মাছ আপনার কাতলা মাছ 9 কেজি পর্যন্ত থাকবে। সেটা আমার বাড়ি পুকুরে অলরেডি রাখা 1 আছে। কেজি থেকে না 1 কেজি নিচ থেকে? 1 কেজি থেকে থাকবে। এবার কিছু ছোট মাছ থাকবে যেটা আমরা জল টেস্টের সময় দিয়েছিলাম, সেগুলো হয়তো 700-800 কিছু থাকতে পারে। তাও চেষ্টা করবো আমি জাল করে সেগুলো তুলে দেওয়ার। মাছ কি রুই মৃগেল কাতলা থাকবে না আদার্স কোনো থাকবে? রুই মৃগেল কাতলাই ম্যাক্সিমাম থাকবে। আদার্স মাছ সেরকম কিছু রাখা ইচ্ছা নেই, মানে থাকবেও না আশা করছি। আচ্ছা, আর পাশের মূল্য কত করে? পাশের মূল্য 4100 টাকা। 4100 টাকা। 4100 টাকা পাশের মূল্য। আর আপনারা আসুন এবং ফোন করুন। আমি সব তো থাকতে পারছি না, আমি একটু বাইরে যাচ্ছি। তো গোপালের কাছেই আমার খাতা পাতা রাখা আছে, তো গোপালই বুকিং নিচ্ছে। তো গোপালকে আবার ফোন করে আপনি নিয়ে নেবেন। আমি গোপালের নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিতে বলবো। আমার নাম্বারও থাকবে, গোপালকেও একটু গোপালের নাম্বারটাও দিয়ে দেবো। সিট যদি কেউ বুক করে অগ্রিম কত দিয়ে বুক করতে হবে? অগ্রিম 1000 টাকা দিয়ে বুক করতে হবে। আর সবাই বলে যে ডিসিশনের যে কথাটা আছে, আমার প্রতিদিনই ডিসিশন আছে। আশা করি কারোর ডিসিশন দিতে হবে না, আশা করছি যা মাছ আছে। ডিসিশন ওই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বলে কিছু নেই। মাছ কম যদি খায়, আমি আপনার থেকে আগে থেকে নিজের থেকেই বলবো যে আমরা এটা করছি, তাতে যদি আপনারা বসতে পারেন বসবেন, নাহলে চলে আসবেন। আর এমনি কোনো টাইম থাকবে নাকি যে উঠে যাওয়ার? না, এমনি কেউ উঠে যেতে চাইলে 10টার মধ্যে উঠে যেতে পারেন। 10টার ভিতরে উঠে যেতে পারে? হ্যাঁ, 10টার মধ্যে উঠে যেতে পারেন। আর যদি বসেন তাহলে আমার উপর বিশ্বাস করে বসতে পারেন। ডিসিশন প্রতিদিনের জন্যই থাকবে, মানে ওই একদিনের জন্য। আমি 7 দিন প্রথমে বুকিং নিচ্ছি, 7 দিনের বুকিং প্রথমে নিচ্ছি। তো 7 দিন চলার পর কী পজিশান থাকে, তারপরে আবার পরে বুকিং হবে বা তারপর বন্ধ হবে। আবার মাছ আরও লোড করে হয়তো 10 দিন 15 দিন পর আবার চলবে। আর সিটের মূল্য কি সিটে বসার পরে পুরো পেমেন্ট করবে না দেওয়ার আগে? 1000 টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে বুক করতে হবে। আপনি আসলেন, আসার পর আপনি মোটামুটি আমাদের গোপালরা চলে আসবে, 8টা নাগাদ চলে আসবে। আপনিও তখন পেমেন্টটা করে দেবেন। যেন বলেন না যে পরে দিচ্ছি, পরে আসছি, এরকমটা করবেন না। 8টার মধ্যে পেমেন্টটা দেবেন। যদি মনে হয় আপনি 10টার মধ্যে উঠে যাবেন, আপনি গোপালের থেকে বা আমি যদি থাকি আমার থেকে পয়সা নেবেন, নিয়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা, তারপরে 10টা মানে পরে ক্লিয়ার যদি কেউ থাকুন, বসে? মানে পরিষ্কার জিনিসটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। একদম। মানে কোনো রকম নেই যে আপনি পয়সা দিয়েছেন মানে আপনার পয়সা আমি নিয়ে চলে গেলাম বাড়ি, এরকম কোনো ব্যাপার নেই। আপনি এখানে আসছেন মাছ ধরবেন, যেটা উদ্দেশ্যে এসছেন। আপনি তো বাড়ি থেকে পয়সা নিয়ে বেরিয়েছেন যে মাছ ধরতে এসেছি, তো পয়সাটা আপনি দিয়ে দিন। 8টা 7টার মধ্যে গোপাল আসবে, দিয়ে দেবেন। গোপাল বা যে থাকবে আমার কমিটির ইয়েতে। আর আপনি মনে করেন 10টার মধ্যে উঠে যাবো, 10টার সময় পয়সা যদি উঠে যান, টিপ নিয়ে চলে যাবেন আমার মাচাতে, ওখান থেকে পয়সা নেবেন, নিয়ে চলে যাবেন। পয়সা পেমেন্ট করে দেবো। হ্যাঁ, আর যদি তারপর বসতে 10টা চান- পরে যদি কেউ বসে, তারপরে যদি মাছ না পায় তখন একটা চিন্তা ভাবনা করা যায়। চিন্তা ভাবনা করে আমি বলে দেবো। যা পরিষ্কার ঠিক কথা আছে। বললেন, খুব হ্যাঁ, ভালো লাগলো। পরিষ্কার জিনিস পরিষ্কারভাবে থাকাই ভালো। আপনি বাড়ি থেকে যখন বেরিয়েছেন, তো আপনি 4100 টাকা আমাকে দেওয়ার জন্যই বেরিয়েছেন এবং পয়সাটা নিয়েই বেরিয়েছেন, আর মাছ ধরবেন বলেই এসছেন। আর যদি মনে করেন যে না আমি মনে হচ্ছে যে ডিসিশন নিলাম, আমাদের এখানে মাছ বলতে পারবে না, সকালে একবার খেতে পারে, আবার দুপুর থেকেও খেতে পারে। কেউ আগে কত থেকে টন বলে মাছ থাকতে পারে? কত টন মাছ দেওয়া হবে পুকুরে? মোটামুটি আমার যা ইয়েতে আছে 4.5 থেকে 5 টন মাছ থাকবে। 5 টনের ভিতরে মাছ থাকবে? হ্যাঁ, 4.5 টন ধরে চলুন। এবার আমার তো একটু বেশি দিয়েই থাকি, একদম। 4.5 টন ধরে চলুন আপনি। সেটা সবাই জানে। তো শুনলেন, এবার মাছের সাইজটা ভালো থাকবে। মোটামুটি 1 কেজি 800 থেকে 2 কেজি 600 পর্যন্ত মাছটা চাপটা বেশি থাকবে। চাপটা বেশি থাকবে। আচ্ছা। আর এবার 4 থেকে 5-এর লাইনে মাছটাও একটু থাকবে। আর বড় মাছটা একটু কম থাকবে, চেষ্টা করো বড় মাছটা কিছু দেওয়ার। বড় মাছ বলতে 8-9? 8-9 মাছটা। আচ্ছা, এটা কম তো থাকবে। 5 কেজি পর্যন্ত আমরা তো সেরকম বড় ভাবি না, ওটা একটা পাল্লার মাছ বলে সবাই একটা চিন্তা করে। তো ওই শিকারীদের কাছে হ্যাঁ। ওটাই বড় বলে, আমরাও তার সাথে সাথে ওনাদের সাথে শুনে বড় কিন্তু বড় ওই বলি। যে মাছটা খাবে 1 কেজি 800 থেকে 2 কেজি 400 বা 2 কেজি 600 পর্যন্ত, ওই মাছটা পেয়ে আনন্দ লাগবে।
আর ওর থেকে নিচে যে মাছটা আছে ওটা 1 কিলো 1200 আছে, 1 কিলো 1200 আছে। আর হচ্ছে কিছু মাছ আছে 700-800, সেটা চেষ্টা করবো তুলে দেওয়ার। 700-800 মাছটা ওই জল টেস্ট করেছিলাম যখন, তখন দেওয়া হয়েছিল। তখন ওগুলো- মৃগেল? না মৃগেল না, ওগুলো আপনার কাতলা। আচ্ছা আচ্ছা। মৃগেলও কিছু ছোট আছে, ও মৃগেল তো সব উঠবে না, মৃগেলও দেওয়া আছে। মৃগেল 3.5 কেজি 4 কেজি পর্যন্ত মৃগেল আছে। রুইও থাকবে, তো আপনার 2.5-3 কেজি করে রুই থাকবে, ওটাও আসছে, ওই মাছটাও আচ্ছা, থাকবে। ছোট কিছু দেওয়া হয়েছিল জল টেস্ট করার জন্য, হ্যাঁ, সেটা ওই জাল দিয়ে মাছটা- তোলা হবে, বা যেটা থাকবে থাকবে। যেটা থাকবে অত খুব বেশি থাকবে না। না, তাও বলবে যে না আছে, বলেছিল বাবুদা হ্যাঁ, যে না, ওটা 2-1টা থাকতে পারে। থাকতে পারে জাল ছোট দেওয়ার থেকে- পরেও। তাই জন্য সবাই দেখেন না, পুকুর মালিক একটাই নাম নিয়ে যায়, ছোট থেকে বড়। ছোট থেকে বড়, তো এটাই এর জন্য- বলা হয়। হ্যাঁ, এর জন্য কেউ কিছু বলার থাকে না, কিন্তু আমি তো ছোট আপনাকে থেকে বড় 9 খুলেই কেজি বলে অব্দি দিলাম থাকবে। কি কি আছে না আছে খুলে বলে দিলাম। ছোট থেকে 9 কেজি অব্দি এবার মাছ যদি থাকবে। আমার বলাতে কিছু বলা হলো না, আপনার অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যদি সব কি কিছু জিজ্ঞাসা মনে করার থাকে না? থাকে অবশ্যই জিজ্ঞাসা করে জিজ্ঞেস করে নেবেন। নেবেন ফোন করে, তারপরে সিট বুক করুন। হ্যাঁ। অবশ্য সেটা বুক করা বেশি সময় হয়তো পাবেন না। আমি বললাম তো, ভিডিও ছাড়ার 15 মিনিট পরেই আপনার সিট ফুল হয়ে যাবে, কিন্তু 2-3 দিনে। আশা করবো আপনারা আমাকে ভালো মাছ 500 ধরবেন। জনের উপরে জিজ্ঞাসা করা হয়ে গেছে বাবুদার পুকুর কবে খুলবে। তো আজকে সেই দিন চলে এসেছে। বাবুদা বললেন কবে খুলছে, আর একবার বলে দিন কবে খুলছে। আগস্টের 14 তারিখ খোলা হচ্ছে, শুক্রবার। আচ্ছা, শুক্র 14 শনি তারিখ, রবি 3 দিন টানা শুক্র, চলবে। শনি রবি 3 দিন টানা চলবে। তারপরে মঙ্গল বৃহস্পতি শনি রবি, এই 7 দিনের বুক বুকিং নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক অশেষ আছে। ধন্যবাদ নমস্কার। বাবুদাকে। শুনে নিলেন বাবুদার বক্তব্য। এরপরে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই এখানে বাবুদার নাম্বার দেওয়া থাকবে এবং গোপালের নাম্বার দেওয়া থাকবে, গোপাল ভাইয়ের। সেই নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু বুক করতে লেট করবেন না। বুক লেট করলেই আপনি আর সিট পাবেন না। পরে বলবেন দাদা লোকাল লোককে আগে দিয়ে দিয়েছে, এরকম কিছু নয়। কিন্তু আমি ভিডিও যখনই ছাড়বো তখনই 15 থেকে আধা ঘন্টার ভিতরে সিট ফুল হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো পুকুরে অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। টাটা।